আলোচনা হচ্ছে। আমরা আগে জানতে চাচ্ছি যে এইখানে আশ্রয় কেন্দ্রগুলোতে কী ধরনের খরচ বহন করতে হবে বা কস্টিং আসবে এবং দণ্ডতে কত আসবে, সেগুলো এখনও আমরা প্রাথমিকভাবে আলোচনা শেষ করতে পারিনি। এই জন্য এই মুহূর্তে বলা কঠিন আমার জন্য। আমরা আশা করি যে ওদের কাছ থেকে আমরা যখন একটা মতামত পেয়ে যাব তখন আমি এই বিষয়টা বলতে পারব। হাওড় অঞ্চল এবং উত্তর অঞ্চলে আপনারা তো জানেনই, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নিয়ে আমাদের সঙ্গে 3 বার বৈঠক করেছেন। উনি কিছু আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে ঢাকা মহানগর এবং আশেপাশে। এখানে আমাদেরকে উনি বলছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করতে। আমরা ইতিমধ্যে 1,45,000-এর তালিকা পেয়েছি প্রাথমিকভাবে। এটা ডাটাবেসের কাজ চলছে, সেখানে আমরা হয়তো যাচাই বাছাই করে 1 লক্ষের মধ্যে নিয়ে আসবো। উনি বলেছেন যে এই ধরনের বড় দুর্ঘটনা ঘটে গেলে, ভূমিকম্প হয়ে গেলে অ্যাসেম্বল হওয়ার জন্য ঢাকা মহানগরে কিছু জায়গা নির্ধারণ করা হবে। সেখানে আমরা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে 445টি জায়গা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। এগুলোকে আমরা চিহ্নিত করতেছি। সেখানে স্বাস্থ্যসেবা কীভাবে দেওয়া যাবে, জরুরি খাদ্য সরবরাহ কীভাবে করা যাবে, সেই নিয়ে আমরা কাজ করতেছি। আর আমাদের কাছ থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে যেগুলো ইকুইপমেন্ট আমরা ইতিমধ্যে টেন্ডার করেছি, সেগুলো আর্মড ফোর্স ডিভিশনকে আমরা হ্যান্ডওভার করেছি। অনুরূপভাবে আমরা ফায়ার সার্ভিসকেও দিয়েছি এবং আরও কিছু ইকুইপমেন্টের টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে। আর বিশেষ করে আরেকটা নির্দেশনা উনি দিয়েছিলেন যে সরকারের বাইরে যে সমস্ত বড় বড় কোম্পানি কনস্ট্রাকশন করেন বা বড় বড় কাজের সঙ্গে জড়িত আছেন, তাদের কাছে কী ধরনের ইকুইপমেন্ট আছে তাদের কাছ থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি। আমি মনে করি যে এই কাজগুলো চলমান রয়েছে। আমরা এখানে ফোকাস করতেছি সবচেয়ে বেশি ভূমিকম্পের উপরে, কারণ আশেপাশে আপনারা দেখতেছেন যে প্রায় সপ্তাহে কিছু না কিছু অঞ্চল থেকে ভূমিকম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি যে আমরা হয়তো শীঘ্রই আমাদের কাজ, এইগুলোর রিপোর্টগুলো রেডি করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। ইতিমধ্যে যেগুলো টেন্ডার হয়েছে ওগুলো ইকুইপমেন্ট অলরেডি হ্যান্ডওভার করা হয়েছে কিছু করা হয়েছে ফায়ার সার্ভিসকে, আবার নতুন করে করতেছি। রাডার আছে অনেকগুলো, মনে করেন যেগুলোতে বড় বড় বিল্ডিং পড়ে গেলে সেগুলো থেকে উদ্ধার কাজ কীভাবে পরিচালনা করবে, তুলবে। আবার অগ্নিসংযোগ হয়ে গেলে সেখানে 27 তলা পর্যন্ত আমাদের উদ্ধার কাজের জন্য আমরা করছি ইকুইপমেন্ট, এগুলো হ্যান্ডওভার করছি। আরও কিছু প্রকিউরমেন্ট হয়েছে, এগুলো হয়তো শীঘ্রই আমরা হ্যান্ডওভার করবো। শিক্ষা মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হয়েছে জনসচেতনতা তৈরি করার জন্য। ড্রিলগুলো কীভাবে করা যায় স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে, সেটা আমরা করবো। এবং গণপূর্তের সময় তাদের বিল্ডিং কোডটাকে 100% যাতে কার্যকারী হয়, সেটার ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। আমরা শীঘ্রই 3 মন্ত্রণালয় একসঙ্গে বসে আমরা একটা